আসসালামু আলাইকুম। আজকে সকাল 4টা বাজে এক ফির ঘুম ভেঙে গেছে, কই আর একটু সময় ঘুমাই, আর ঘুমাইতে যাই উঠছি একদম 9টা বাজে। যাই হোক, ঘুমাইতে ওঠার পর আগেই কই কাপড় চোপড় কাটা ভিজাই দিয়ে আলিশে পরে গেল, এরপর আর ধোয়া হইবে না, বাকি কাজ পরে করবো। কাপড় চোপড় ভিজাই দেওয়ার পরে মুখ দেওয়ার জন্য ব্রাশ আর পাতিল লইলাম ধোয়ার লইগিয়া। একজনে আবার কমেন্ট করে কইছিল যে পাতিলটা দন্যা কত বছর হয়েছে একদম লাল হয়ে গেছে। আসলে পাতিল দই, কিন্তু বাইরে দিয়ে ধোয়া হয় না তেমন। এমনিতেই ব্যাচেলার মানুষ আর হইছি আলিশা, মহিলাগো মতে এত ডলাডলির সময় নাই। যাই হোক, পাতিলটারে চমকাইয়া বইলাম নাস্তা করতে, আর নাস্তা পানি শেষ করার পর কই পাক শাক করতে হইবে। ওই দিনকে লাল শাক আনছিলাম বাতাই দিয়ে, অর্ধেক রাখিতেছিলাম অর্ধেক পাক করছিলাম, চাইছিলাম এইটা দুই একদিন পরে খামু, কিন্তু দেখতে আসি এত পয়সা যাইতে আছে। আজকে শনিবার ছুটির দিন, আজকে যদি পাক না করি পরবর্তীতে আর পাক করা হইবে না, দেওয়া লাগবে হালাইয়া। সামান্য তেল মানে তেলের বোতলের 2 মুখা পেঁয়াজ মরিচ রসুন দিয়া বাজি করলাম লাল শাক। যাই হোক, পাক শাক শেষ করার পর কই এইসডি কাপড় চুপুর কাটা দুই হেলাই, নাইলে রুমের ভিতরে গেলে পরে শরীরের ভিতরে আলিশে ধরে যাইবে। যাই হোক, কাপড় চুপুর দিয়ে রোদ দেওয়ার পরে দেখি পেটের ভিতরে খিদে লাগিয়ে গেছে, কই আগে খাওয়া দাওয়া করি পরে গোসল দিব। খাওয়া দাওয়া করে বাইরে বাইরে দেখি বিলাইগুলো পানির ভিতরে শুয়ে রয়েছে, বুঝতে পারেন যেন কি পরিমাণ রোদ্দুর বাইরে।